দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন সহ আরো কিছু খবর থাকছে নুসরাত জাহান সিনথির রিপোর্টে। ময়মনসিংহের ভালুকায় যুবকদের নিজ উদ্যোগে কাঠের তৈরি ১৮৫ ফুট দৈর্ঘ্যের আলোচিত চুল্লারখাল সেতুর উদ্বোধন করা হয়েছে। এতে উচ্ছ্বসিত ভালুকা রাজ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের লক্ষ্যে দুদকের আয়োজিত ১৭১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি হয়েছে। শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরির অবৈধ দখলদার মুক্ত করা ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক মহল। লালমনিরহাটের মোগলহাট টেম্পো স্ট্যান্ড থেকে সাপটান পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। নোয়াখালীর কবিরহাটে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। নাটোরে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। জেলা প্রশাসন এর আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয়। অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে বা অনির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। পিরোজপুরে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশে রাজনৈতিক আরো ২০টা দল গঠন হতে পারে, কিন্তু পতিত সরকারের কাউকে নতুন দলে ভিড়ালে জনগণ ছাড় দেবে না। রাজবাড়ীতে বিএনপির জনসভায় তিনি কথা বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালালেও তাদের অনেকে আবারও লেজ নাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। যশোরের শার্শায় এক মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। প্রথমবারের মতো জনসভায় যোগ দিতে আগামী ২৬ জানুয়ারি পঞ্চগড় যাবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটির পঞ্চগড় শাখার সদস্যরা। সংগঠনের অন্যতম কেন্দ্রীয় সহকারী জাঁকজমকপূর্ণ আয়োজনে হবিগঞ্জ জেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। বরিশাল, যশোর, দিনাজপুরেও আনসার সমাবেশের আয়োজন করা হয়। পটুয়াখালী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত হয়েছে রমজানের বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কষ্ট লাঘবের লক্ষ্যে সংগঠনটি এই মহতী উদ্যোগ নিয়েছে। কুমিল্লার মুরাদনগরে ভবানীপুর দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান। ঝিনাইদহের শৈলকুপায় মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় বিজয়ী ৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নুসরাত জাহান সিনথি, RTV।